অতিরিক্ত বাস ভাড়া আর টিকিটের জন্য হাহাকার। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ ম্লান করে দিচ্ছে মধ্যবিত্তের। কিন্তু সেই ভাড়ার টাকা বাঁচাতে গিয়ে নিজের বৃদ্ধ বাবাকেই কি কেউ বস্তায় ভরে কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারে? শুনলে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি এমনই এক লোমহর্ষক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা দেখে খোদ কুরিয়ার সার্ভিসের কর্মীরাও শিউরে উঠেছেন। এক তরুণী তার বৃদ্ধ বাবাকে সাথে নিয়ে একটি কুরিয়ার সার্ভিসের শাখায় পৌঁছান। সাথে ছিল বড় একটি প্লাস্টিকের বস্তা। তিনি দাবি করেন এর ভেতর জরুরি কিছু আসবাবপত্র এবং কাপড় চোপড় রয়েছে, যা জরুরি ভিত্তিতে তার গ্রামের ঠিকানায় পাঠাতে হবে। বুকিং শেষ করে তিনি যখন দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করছিলেন, তখনই সন্দেহ জাগে কর্মীদের। কিছুক্ষণ পর বস্তার ভেতর থেকে গোঙানির শব্দ আর হালকা নড়াচড়া লক্ষ্য করেন তারা। উৎসুক জনতা তড়িঘড়ি করে বস্তার বাঁধন খুলতেই বেরিয়ে আসে এক আস্ত জ্যান্ত মানুষ। লোকটির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল এবং তিনি ঘামছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে জানান, ঈদে বাসের ভাড়া 3 গুণ বেশি হওয়ায় এবং কোনো টিকিট না পাওয়ায় নিরুপায় হয়ে তিনি বাবাকে এভাবে পাঠানোর ঝুঁকি নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন কুরিয়ারে কম টাকায় অন্তত বাবা নিরাপদে বাড়ি পৌঁছাবেন। প্রিয়জনদের সাথে ঈদ কাটাতে গিয়ে মানুষ কতটুকু ঝুঁকি নিতে পারে তা ভাবনার অতীত। তবে আইনের চোখে এটি একটি মারাত্মক অপরাধ। বাবা মায়ের এই করুণ কাহিনী কি আমাদের পরিবহন খাতের নৈরাজ্য বন্ধ করতে পারবে? পরবর্তীতে পুলিশি জেরায় ওই পরিবার স্বীকার করে যে এটি আসলে একটি প্রতীকী প্রতিবাদ এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য করা একটি রিল বা ছোট ভিডিও। তারা মূলত উৎসবের সময় অতিরিক্ত বাস ভাড়ার বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন এই ভিডিওর মাধ্যমে।